আসসালামু আলাইকুম, আমি ফারজানা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। গোধূলি রঙের আরও একটু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি রান্নার সরঞ্জাম নিয়ে। সেই মেঝেতে বসে গ্যাস নিয়ে আবার রান্না বান্না খুব কষ্ট করেই করছি। এই দেখুন, তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এইভাবে রান্না করতে একটু কষ্ট হলেও সেই পুরনো দিনের কথা আর মনে পড়ে যায়। উনুনের মধ্যে যখন রান্না করতাম তখন এইভাবে নিচে বসেই রান্না করতাম। দেখুন, গল্প করতে করতে একটু তেজপাতাও দিয়ে দিয়েছি আর একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। আজকে করব একটু টমেটোর চাটনি। এই টমেটোর চাটনিটা এইভাবে করলে বেশ একটু ভালো লাগে। আবার আদাগুলো কুচি কুচি করে কেটে যদি দেওয়া হয় তাহলে আরেকটু ভালো লাগে। আমার কাছে সময় ছিল না, তাই আমি বাটা আদায় দিয়ে দিয়েছি। এবার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো অনেক টমেটো বলে কুচিয়ে কাটা হয়নি, টমেটোগুলো 4 ভাগ করে কেটে নিয়েছি, সেই কারণে একটু নাড়তে প্রবলেম হচ্ছে। আপনারা যখন টমেটো চাটনি করেন কিভাবে কাটেন নিশ্চয়ই জানাবেন। এবার টমেটোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এটা অল্প একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর টমেটোগুলো নরম হওয়ার জন্য ওয়েট করছি, কিন্তু নরম তখনও হয়নি। তার মধ্যেই আমি কাজু দিয়ে দিলাম এবং কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশ দেওয়ার পর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর টমেটো থেকে যে জল বেরোতে শুরু করবে, তারপর এর মধ্যে কিছু খেজুর দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর সেরকম মশলা কিছু দেওয়া যায় না, বা আমি দিই না। আপনারা কে কী দেন একটুখানি কমেন্টে বলবেন। এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো আরেকটু গলে যায়। টমেটোগুলো গলার জন্য ঢাকনা খুললাম। দেখুন, টমেটোগুলো কিছুটা হলেও নরম হয়েছে। এবার ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এতে একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, যেহেতু চাটনি অনেকটা চিনি লাগলো এতে দিতে। এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে যাতে চিনিগুলো গলে এবং চিনি থেকে জল বেরোয়, তার জন্য এবার ভালো করে এটা নাড়ার প্রয়োজন আছে। ভালো করে নেড়ে নিলাম। দেখুন কেমন রসের মতন চিনিগুলো গলে গেল পুরো। এবার এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই ব্যাস কমপ্লিট টমেটোর চাটনি। ব্যাস, আজকে আমি একটু বেরিয়েছি আমার এক বন্ধুর বার্থডেতে। রাস্তায় রামনবমীর প্রসেশন বেরিয়েছে। দেখুন কি সুন্দরভাবে সেজেছে আমাদের হনুমানজি। এখানে রাম, সীতা, লক্ষ্মণ খুব সুন্দরভাবে সেজে এই প্রসেশনটা বেরিয়েছে। আমি দেখে থাকতে পারলাম না, তাই একটু আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। চলে এসেছি স্পাইস অ্যান্ড আইসের রেস্টুরেন্টে। এই যে বন্দনা চলে এসেছে, আমরা দুজনে মিলে চলে এসেছি সুচেতার বার্থডে পার্টিতে। এখানে সবাই বসে আছে, পূর্বা, বর্ণালী। এই যে এটা হলো সবুজ ওড়না পরে, এটা হলো সুচেতা, এটা হলো সুচেতার হাজবেন্ড, এটা মিঠু, এটা পুষ্পিতা। সবাই মিলে এখানে চলে আসা হয়েছে। খুব হাসি খুশি লাগছে আজকে ওকে। ও একটু প্রবলেমে ভুগছে, ওর একটু ফ্রোজেন শোল্ডার হয়েছে, সেই ব্যথাতে ও একটু ভুগছে। যাই হোক, আজকে ওকে হাসি মুখে দেখে বেশ ভালোই লাগছে। সবার সাথে ও খুব হেসে খেলেই কথা বলছে। আমরা যে গিফটটা কিনেছিলাম সেটা ওকে দিলাম বন্দনার হাত দিয়ে। গিফটটা পরেও ফোন করে বলেছে ভীষণই পছন্দ হয়েছে। আমরা দিয়েছিলাম একটা সুন্দর বেডশিট আর একটা শীতে ঠিক নয়, এসিতে গায়ে দেওয়ার জন্য একটা কমফোর্ট। এই দুটো জিনিস ওকে গিফট করেছি আমরা। এই দেখুন, বন্দনার হাত দিয়ে ওকে দেওয়া হচ্ছে। এটা বন্দনা ওকে দিয়ে দিল এবং আমার মনে হয় এটা ওর খুবই ভালো লেগেছে, যে কারণে ও পরের দিন আবার ফোনে জানিয়েছে। বার্থডে পার্টিতে গেছি আর সুন্দর করে ফটো তুলব না তা তো হয় না। দেখুন, বসে বসে অনেকগুলো সেলফি তুললাম, সবার সাথে সবার মতন করে কিছুটা সময় কাটালাম, অনেকটা ভালো লাগলো। এবার খাবার চলে এলো। এই যে খাবারের মেনু,
এইসবের সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।